মাধ্যমিক 2024 আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা, তো তোমাদের পরবর্তী যে পরীক্ষাটি আছে সেটা হলো ভূগোলের পরীক্ষা রয়েছে, এবং যে প্রশ্নগুলি দিব সেই প্রশ্নগুলি যদি তোমরা ভালো করে উত্তর করো তাহলে তোমরা কিন্তু 100% পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে এবং ভালো নম্বর নিয়ে অবশ্যই পাস করতে পারবে। তো ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকো। তো দেখো ছাত্রছাত্রীরা, তোমাদের সবার প্রথমে কিন্তু আমি ভূগোলের 5 নম্বরের যেসব প্রশ্নগুলি ইম্পর্টেন্ট রয়েছে সেই প্রশ্নগুলি এক এক করে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, তাই ভিডিওটা ভালো করে একটু দেখো। তো প্রথমে যে প্রশ্নটি আসবে সেটা হলো হিমবাহ ক্ষয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্র সহকারে লেখো। জোয়ার ভাটার সৃষ্টি কারণ সহ চিত্র সহকারে লেখো। পশ্চিমী ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীয় ভবনকে কারণ লেখো। ইকু গম চাষ এবং চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্বন্ধে লেখো। তারপর হিমবাহ ও জলধারা মিশ্রিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপে চিত্র সহকারে লেখো। বায়ু সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহকারে লেখো। উষ্ণতা তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তরবিন্যাস চিত্র সহকারে লেখো। বায়ুমণ্ডলের চাপে তারতম্য কারণ কি? বিষ্ণু উষ্ণায়নের 5টি প্রভাব লেখো। বিশ্বব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি লেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে 15টি কোশ্চেন দিয়েছি, তোমরা কিন্তু এক এক করে দেখতে পাচ্ছ। ভারতীয় অর্থনীতিতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব লেখো। এবং 15টা প্রশ্ন যে দিয়েছি 15টা প্রশ্ন ভালো করে তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষার আগে দেখে যাবে, তাহলে কিন্তু কমন তোমরা ভালোই পেয়ে যাবে। এবার সে 3 নম্বরের মাধ্যমিকে যে জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের সাজেশন আসবে সেগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে দেখতে পাচ্ছ তোমরা গিরিখাত এবং ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। রস এবং মাতানে এবং ড্যাম নির্মাণের মধ্যে পার্থক্য লেখো। বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ বা শর্তগুলি লেখো। মরুভূমিতে বায়ুকার্যের প্রধান যে প্রাধান্য যে বেশি দেখা যায় সেগুলি লিখতে হবে। ঝুলন্ত উপত্যকায় কেন জলপ্রপাত সৃষ্টি হয়? স্থলবায়ু এবং সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য লেখো। ওজোন স্তরের গুরুত্ব লেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমি দিয়ে দিচ্ছি, ভালো করে তোমরা কিন্তু এই বিষয়গুলি লক্ষ্য রাখবে। প্রত্যেকটি কোশ্চেন আমি তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কোশ্চেন একবার করে হলো পরীক্ষার আগে দেখে যাবে, তাহলে তোমাদের কিন্তু পরীক্ষায় কমন 100% 3 নম্বরের প্রশ্নে চলে আসবে। এখানে 25টি কোশ্চেন আমি দিয়েছি, 25টি কোশ্চেন তোমরা ভালো করে লিখবে। উপগ্রহের চিত্র সহকারে ব্যবহারের গুরুত্ব লেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন আমি কিন্তু দিয়ে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ ভূবৈচিত্র্য সূচক এবং মানচিত্র এবং উপগ্রহের সঙ্গে চিত্র পার্থক্য লেখো। এই 25টি কোশ্চেন ভালো করে তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। তো এবার আসছি 2 নম্বরের কোশ্চেন, তোমাদের কি কি কমন রয়েছে, ভূগোলে কি কি পড়তে হবে। তো দেখো 2 নম্বরের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে পর্যায়ন কি, বার শুণ্ড কি, হিমরেখা, ধারণা অববাহিকা, নদীর ষষ্ঠ ঘাতের সূত্র কি, ওয়াদি কাকে বলে, তারপরে পেডিমেন্ট এবং বাজদা কাকে বলে, বারখান কাকে বলে, হিমশৈল কাকে বলে। ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন আমি দিয়ে দিয়েছি। মরুভূমি সম্প্রসারণের রোধের 2টি উপায় লেখো। অ্যারোসোল কি, ট্রপোস্ফিয়ারের থেকে ক্ষুদ্র মণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ারকে কেন শান্ত মণ্ডলে বলা হয়, কেন সমষ্ণ রেখা কাকে বলে। ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা প্রশ্ন একবার করে হলো তোমরা কিন্তু দেখে যাবে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু 100% কিন্তু এই প্রশ্নগুলোর থেকে কিন্তু কমন আসবে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের দেখেছি। 45টা প্রশ্ন দিয়েছি, 45টা পড়লে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু সমস্ত প্রশ্ন কিন্তু 2 নম্বরে কমন চলে আসবে। তো এবার 1 নম্বরের প্রশ্ন তোমাদের কি কি পড়তে হবে। তো 1 নম্বরের জন্য তোমাদের কিন্তু এই প্রশ্নগুলি এক এক করে পড়তে হবে। পৃথিবীতে জলভাগের পরিমাণ বেশি এবং পৃথিবী বলা কি বলা হয় সেটা তো তোমাদের লিখতে হবে। এবং এছাড়া তোমাদের পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি, দীর্ঘতম হিমবাহের নাম কি, পৃথিবীর সর্বাধিক লোহিত সমভূমি কোথায় আছে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 1 নম্বরের কোশ্চেন এগুলি ভালো করে তোমরা কিন্তু পড়ে যাবে। প্রত্যেকটা কোশ্চেন একবার করে দেখে যাও। এই প্রত্যেকটা কোশ্চেনের থেকে কিন্তু উত্তরগুলি তৈরি করলে তোমরা কিন্তু পরীক্ষায় 1 নম্বরের কোশ্চেনে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, সমস্ত কোশ্চেন কিন্তু এখান থেকে আসবে। ভালো করে তোমরা দেখে নাও। পেরু এবং ইকুয়েডরের প্রবল বৃষ্টির কারণ কি, কোন অক্ষাংশে অক্ষাংশ বলা হয়। ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছি। মৌসুমী বায়ুর একটি বৈশিষ্ট্য লিখতে হবে। সমুদ্র স্রোতের প্রধান নিয়ন্ত্রকগুলি কি কি। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু এক এক করে দেখে নাও। প্রত্যেকটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই কমন কিন্তু চলে আসবে। তাই প্রত্যেকটা কোশ্চেন একবার করে হলেও তোমরা কিন্তু পরীক্ষার আগে কিন্তু অবশ্যই দেখে যাবে। ইম্পর্টেন্ট কোশ্চেন আমি দিয়েছি। 1 নম্বরে এগুলিকে পড়ে গেলে কিন্তু সব কোশ্চেন তোমরা কিন্তু পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে। এখানে আমি টোটাল 100টা কোশ্চেন দিয়েছি। স্বাভাবিক উদ্ভিদে টপোশিটে কি রঙে দেখানো হয় সেটা কিন্তু তোমাদের দেখতে হবে। রিমোট সেন্সিং শব্দের অর্থ কি। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। ইসরোর ফুল ফর্ম কি, পুরো অর্থটা কিন্তু লিখতে হবে। এশিয়ার মধ্যে কোনটি প্রথম কম্পিউটার
ব্যবহার করা কোন শহরে, সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত, এটি লিখতে হবে। ভূসমলয় উপগ্রহের কক্ষপথ কি বলে, এটাও কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট রয়েছে, ভালো করে তোমরা কিন্তু এগুলি পড়ে যাবে। এবার আমি তোমাদের দেখাচ্ছি মাধ্যমিক ভূগোলে ম্যাপ পয়েন্টিং খুবই ইম্পর্টেন্ট, সেটা কি কি তোমাদের করতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এবারে কিন্তু ম্যাপ পয়েন্টিং তে দেখতে পারবে ইম্পর্টেন্ট যেগুলি আছে সেগুলো আমি তোমাদের। তো তারপরে তো এবার তোমরা কিন্তু ম্যাপ পয়েন্টিং যেটা ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো আমি তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। তোমরা ভালো করে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো এখানে দেখো ম্যাপ পয়েন্টিং কি কি কমন রয়েছে। তো এই বছরের জন্য কিন্তু আরাবলী পর্বত, শিবালিক পর্বত, সাতপুরা পর্বত, কেটু, মেঘালয়, মালভূমি, কৃষ্ণা নদী, প্রত্যেকটি ইম্পর্টেন্ট যেগুলি ম্যাপ পয়েন্টিং আমি তোমাদের দিয়েছি এগুলিকে একবার করে হলে প্র্যাকটিস করে যাবে। এখান থেকে কিন্তু কমন কিন্তু অবশ্যই কিন্তু চলে আসবে। তো আশা করছি আজকে ভিডিও তোমাদের ভালো লাগছে। লাইক শেয়ার কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।